আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? এখন সকাল 6টা বাজতেছে। তো এখন চলে যাব আমরা খেলার উদ্দেশ্যে। আসছি ঈদগাতে, সবাই একসাথে হয়ে আমরা কসবার উদ্দেশ্যে রওনা দেব। আজকে আমাদের কসবার খেলা আছে। এই যে আমাদের টিমের সবাই আস্তে আস্তে আসতেছে, এখান থেকে আমরা সবাই চলে যাব একসাথে হইয়া। এই যে কুমিল্লা ঈদগাতে অলরেডি খেলা চলতেছে। চারদিকে সিএনজি নেওয়ার জন্য কথা বলতেছি, এখান থেকে রওনা দিব কসবা পর্যন্ত। কসবা থেকে একটু ভিতরে ওই জায়গায়। তো সিএনজিতে উঠে গেলাম। 2 সিএনজিতে আমরা পাঁচজন করে 10 জন, আর বাকি 2টা ম্যানরে আমরা নিয়ে নিলাম রাস্তা থেকে। এই যে সবাই যাইতেছি অনেক দূর জায়গা, প্রায় 1 ঘন্টা জার্নিংয়ের পথ কসবা পর্যন্ত। চারদিকে অনেক কুয়াশা। সকাল এখন প্রায় 7:30 বাজতেছে। কুমিল্লা থেকে প্রায় অনেক দূর কসবার রাস্তা। তো সিএনজি দিয়ে যাচ্ছি আমরা। চারিদিকের পরিবেশটা দেখেন কত সুন্দর, গ্রাম্য পরিবেশ। সেদিকে পিছনে মজা করতে করতে যাইতেছি। পিছনে আমাদের আরেক সিএনজি। আমরা প্রায় 12 জন যাচ্ছি এখান থেকে। 11 জন খেলবো, একজন থাকবে এক্সট্রা। যদি কোনো কারণে কেউ ইঞ্জুরি হয়ে যায় বা কোনো কারণে দেখা গেছে ওরা নামাই দেওয়া যাবে। তো আজকে প্রচণ্ড সকালবেলা প্রচণ্ড কুয়াশা। এই যে আমরা এখন কসবা বাজারে নামছি। এখান থেকে আবার সিএনজি নিয়ে যাইতে হবে মাঠ যেখানে, ওইখানে। তো সবাই এখানে নামছে, নামার পর এখান থেকে আবার সিএনজি নিয়ে চলে যাবো ওইখানে। সবাই কথা বলতেছে এই জায়গায় কেমনি, কোথায়, কিভাবে কি করবে। সিএনজিতে উঠে গেলাম, সবাই এখন চলে যাচ্ছি। আসলে বিশেষ করে জার্নিংটা অনেক মজা হইতেছে। যে এই জায়গায় আসার পর মনটা খুবই খারাপ হয়ে গেছে, কারণ যে মাঠ যতটা প্রত্যাশা নিয়ে আসছি ওই অনুযায়ী মাঠটা পছন্দ হয় নাই। মাঠটা ছোট, তাছাড়া এই যে বৃষ্টি হওয়াতে মাঠের অবস্থা খুবই খারাপ। পিচটা তেমন একটা ভালো নাই। এখানে আসার পর মনটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে। সবাই ঘুরে ঘুরে মাঠ দেখতেছে, মাঠটা ছোট মনে হচ্ছে। তাছাড়া এটার পিচটা তেমন একটা ভালো না। তো চিন্তা করতেছি সবাই যে এত দূর থেকে আসলাম আমরা মাঠে এসে বসে রইলাম, অথচ তারা নেই। এই যে মাঠটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। তাদের সাথে কথা বলে আমরা যোগাযোগ করলাম অন্য কোনো মাঠ আছে কিনা। এটা ছাড়া পরে তারা বললো একটু দূরে একটা মাঠ আছে। পরে এই মাঠ থেকে অন্য একটা মাঠের উদ্দেশ্যে রওনা দিলাম, এখান থেকে যেটা অনেক দূর। আশেপাশে কোনো গাড়িও নেই, হাইটে যাওয়া লাগতেছে। ওইখান থেকে গাড়ি তুলবো। আমরা ক্রিকেট লাভার, আমাদের কোনো গার্লফ্রেন্ডের প্রয়োজন হয় না। গার্লফ্রেন্ডে কি করবো সবদিন। অনেক সকালবেলা রওনা দেওয়ার কারণে পোলাপানি নাস্তা করতে পারে নাই, অনেক ক্ষুধা নিয়ে। তাছাড়া অনেক জার্নি করে আসতেছে। তাছাড়া একটা মাঠ থেকে আরেকটা মাঠে যাওয়া অনেক কষ্টকর জিনিসটা। তারপর আসলে খেলার প্রতি ভালোবাসার কারণে চেষ্টা করতেছে যাওয়ার জন্য। এই হচ্ছে মাঠ, আগেরটার তুলনার থেকে একটু ভালো মাঠটা। অলরেডি আমাদের পোলাপান ফুটবল খেলতে নেমে গেছে, খেলা শুরু হইতে দেরি হওয়ার কারণে। এদিক দিয়ে রাবি ভাই টস করলো, টসে আমরা জিতলাম, জিতে ফিল্ডিং সিদ্ধান্ত নিলাম। তো প্রচণ্ড গরম পড়তেছে। এদিক দিয়ে পোলাপান আবার ফুটবল খেলছে, যার কারণে অনেকটা ক্লান্ত। ম্যাচের শুরুতে তাদের সেরা ব্যাটসম্যান তালেব আউট হয়ে গেছে। প্রথম 4 ওভার আমরা খুবই ভালো বোলিং করা হয়েছি, মিডলে একটু খারাপ অবস্থানে। তো মোটামুটি পুরোটা ভিডিও আসলে দেখা যাচ্ছে না, কারণটা হচ্ছে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। মাঠটা অফ সাইডে খুবই ছোট। তাদের লেফটি 3-4টা ব্যাটসম্যান ছিল, তারাই অনেক ভালো খেলছে, তাদের জন্য ওই সাইডটা অনেক ছোট হয়ে গেছিলো। শুরু থেকে আমাদের বলাররা খুবই ভালো বল করেছিল, মিডলে একটু খারাপ হয়ে গেছিলো। এদিক দিয়ে গরমে সবাই ফিল্ডিং দিচ্ছে যার যেমন, আর রাবি ভাই হাইটে হাইটে ভিডিও করতেছে। শেষের দিকে আমাদের বলাররা খুবই ভালো বল করছে, সবাই যার যার পরিমাণ চেষ্টা করছে। প্রচণ্ড গরম হওয়ার কারণে, যে তাছাড়া তাদের মাঠ, তাদের তো একটু সাপোর্ট থাকেই। তো সব কিছু মিলেই খেলাটা অনেক উপভোগ করতেছিলাম। তো পুরোটা ভিডিও আসলে দেওয়া যাচ্ছে না, কারণটা সময় স্বল্পতার কারণে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যার কারণে পুরোটা ভিডিও দিতে পারিনি। উমর রোদ থেকে ছায়াতে এসে দাঁড়াইছে। এদিক দিয়ে হৃদয় কিপিং করতেছে। সবাই মোটামুটি মাঠটা দেখানোর চেষ্টা করতেছি। প্রত্যেকটা জায়গা থেকে সবাই ফিল্ডিং দিচ্ছে, দেখতেছেন মাঠের কি অবস্থা। কিছু করার নেই, এত দূর থেকে আসছে, এখন খেলতে হবে। আসলে খেলা হার জিত যেমনই হোক এটা একটা অংশ, তবে খেলাতে ভালোবাসা থাকার কারণে অনেক দূরে দূরে গিয়ে খেলতে হয়। এটা আসলে একটা আনন্দ যে অনেক দূরে দূরে গিয়ে খেলা হয়। খুবই ক্লান্ত হয়ে গেছে সবাই, প্রচণ্ড গরম পড়তেছে আজকে, প্রচণ্ড গরম, যেটা আসলে বলার মতো না। তাছাড়া জার্নি করে এক মাঠ থেকে অন্য মাঠে যাওয়াটা, পোলাপানে এসে আবার ফুটবল খেলছে। তো সব কিছু মিলেই আসলে জার্নিটা যদিও কষ্টকর, তবে ম্যাচটা উপভোগ করছি ভালোই। শর্টে সানি হলো দুধ একটি ক্যাচ, যেটা
উপস্থিত ম্যাচটা আসলে খুবই কাছাকাছি গিয়ে হেরে গেলাম ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণে। আসলে সব সময় সবার দিন যায় না, আমাদের আজকে দিনটা খারাপ ছিল, কিছু করার নেই। এদিক দিয়ে প্রায় 12:30 বাজতেছে, আমরা এখন নাস্তা করতেছি, নাস্তা করে এখন কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিব। আসলে সব কিছু মিলে জার্নিটা খুবই ভালো ছিল, সবাই সবার চেষ্টা করার। হার জিত খেলার একটি অংশ, এটা কোনো ব্যাপার না। আজকে হারছি, কালকে জিততে পারি ইনশাল্লাহ। সবাই চেষ্টা করব, ভালো থাকবেন। তবে জার্নিটা খুবই আনন্দদায়ক ছিল, কষ্ট হইলেও সমস্যা নাই, সবাই খুব মজা করছি। তো এরকম ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন, সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।